হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে ভিডিওর শুরুতেই জানাই সকলকে হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকের দিনটা কেমনভাবে কাটছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার ছেলেকে রেডি করে ওর স্কুলে পাঠিয়ে দেবো। তো চলো আগে এই কাজটা করি, তারপরে নিজে রেডি হওয়ার কাজ করবো। কার সঙ্গে যাচ্ছ? ভালো মা ঠামি দুজনের সঙ্গে যাচ্ছ নাকি? গুড হয়ে থাকবে, জামা নোংরা করবে না, বেশি লাফালাফি ছুটাছুটি করবে না। দেখি দেখি কুচু, দেখি মুখ, দেখি আরেকবার মুখটা দেখি। তো দেখো বন্ধুরা, আমি একেবারে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমি যাব আমার দেওয়ারের পাশের বাড়ির দেওয়ার, তাদের সাথে চলে যাব। দিলে আমার হাজব্যান্ডও ডাইরেক্ট পূজা স্কুলে ঢুকে যাবে, আর আমিও এদিক থেকে পূজা স্কুলে পৌঁছে যাব। ওরা তো যদি কোথাও বেড়াতে টেড়াতে যায়, এখন তারা নিউলি ম্যারিড পারসন, কোথাও যাবে ঘুরতে। তো চলো ঝটপট করে চলে যাই ওদের কাছে, ঠিক আছে? মৎগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। এস পুষ্পাঞ্জলি শ্রীনাথ শ্রী গুরবে নমঃ। তো বুঝতেই পারছো বন্ধুরা, আমি পূজা স্কুলে পৌঁছে গেছি। আর এখানে এসেই দেখি বাচ্চাদের পুষ্পাঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে। সেই জন্যে আমি সেই বারটাতে দিতে পারলাম না, দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপর এখানে ম্যাডামদেরকে জিজ্ঞেস করলাম, বললো যে আমাদের অঞ্জলিও একটু পরেই হবে। তো সেই জন্যেই মন্দিরের সামনে, মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে, একটু ওয়েট করছি। অঞ্জলি দিয়ে ওদের আবার অনুষ্ঠান শুরু হবে। বিষ্ণুপদ রায় মহোদয় উপস্থিত আছেন, মঞ্চে উপবিষ্ট আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সম্পাদক দেবাংশু দে মহাশয়। অঞ্জলি দিয়ে একটু ভোগ প্রসাদ খেলাম, তারপরেই ওনাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো চলো এখন আমরা একটু উদ্বোধনী সঙ্গীত শুনে নিই। সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা আমার সহপাঠী দীপক ঘোষ, দীপক ভাই মহাশয় উপস্থিত আছেন। আমাদের দাঁতনের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা এই মনোহরপুর গ্রামে, এই গ্রামের স্কুলটি উদ্বোধনী সঙ্গীত হওয়ার পরে ওইদিকে যারা অতিথিরা এসছেন ওনাদের বক্তব্য হচ্ছিল। তো এদিকে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছিলো। বাচ্চা এবং বাচ্চার বাবা মা সবারই খিচুড়ি, ভোগ প্রসাদ যেরকম স্কুলগুলোতে আয়োজন থাকে সেরকম এখানেও ছিল। তার সাথে ছিল ফুলকপি, আলু, নিউট্রেলার তরকারি, চাটনি প্লাস পায়েস। তো আমরা চলো সব কিছু খাওয়া দাওয়া করে নিই। অঙ্ক দৌড়ে দ্বিতীয় এবং আবৃত্তিতে তৃতীয় সায়ন দাস। অঙ্ক দৌড়ে দ্বিতীয়, আবৃত্তিতে তৃতীয় শ্রেয়ান দাস। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা শুরু হয়ে গেছে। তো পূজার নামও ঢেকে দিয়েছে, এই জন্য পূজা এই যে স্টেজের সামনে জুতো খুলে উঠে যাচ্ছে প্রাইজ দেখা যাক ও কি প্রাইজ পায়। প্রাইজের সাথে বোধহয় ওদেরকে শংসাপত্র দেবে। তো চলো দেখে নিই আমরা কি প্রাইজ পাচ্ছি। তৃতীয়, আবৃত্তিতে তৃতীয় এবং কুইজেও তৃতীয়। চকলেট দৌড়, আবৃত্তি এবং কুইজ তৃতীয় স্থান অধিকার করেছে। শান্তনুতে আইসক্রিম খাওয়া হয়ে গেল না? বাড়ি
বসবো, আমি বসবো। তো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি, পূজার প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়ে গেল। যাই হোক চলে এলাম, আবার বিকেলবেলা রেস্ট নিয়ে যাবে। পূজাকে ঘুম পাড়িয়ে দেবো একটু, দিয়ে হচ্ছে বিকেল মানে সন্ধেবেলা যেরকম অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেরকম হবে। ওদের তো তাড়াতাড়ি একটু নিয়ে যেতে হবে, মেকআপ টেকআপ করার ব্যাপার আছে। আর এরা যেহেতু সব থেকে ছোটো ক্লাস সেহেতু এদের তো নাচগুলো আগেই থাকবে। তো আজকে সরস্বতী পুজোর এই ব্লগটার এই পার্টটা এখানেই শেষ করছি। আবার বিকেলের পর থেকে যা যা হবে, ওদের অনুষ্ঠানটা কীরকমভাবে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি নেক্সট দিনের ব্লগ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আজকের মতন আসছি, গুড ইভিনিং, টাটা।